নমস্কার, আসসালামু আলাইকুম। আজ 23শে আগস্ট 2026। আজ প্রথমেই বলি, $1 মূল্য 122 টাকা 34 পয়সা ও 1 ভরি সোনা 22 ক্যারেটের মূল্য 2,46,110 টাকা। ভারতের উড়িষ্যা উপকূলের কাছে পানামার একটি মালবাহী জাহাজ ডুবে যায় এবং তাতে 22 জন নাবিক ছিলেন। তার মধ্যে 2 জনকে উদ্ধার করা গেছে আর 20 জনের এখনও নিখোঁজ। জাতিসংঘের 81তম বৈঠকে যোগ দিতে 21শে সেপ্টেম্বর 2026 প্রধানমন্ত্রী তারেক রহমান নিউ ইয়র্ক যাবেন। জাপানের হনসু দ্বীপের পূর্ব উপকূলে ভূমিকম্প দেখা যায় 5.9 রিক্টার স্কেলের এবং তাতে 37 জন আহত হয়েছে এবং অনেক ক্ষয়ক্ষতি। ঢাকা মেডিকেল কলেজের শিক্ষকের উপর হামলায় 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিগত সরকার গরিবদের ওপর অত্যাচার করত, এই নিয়ে কোনো সন্দেহ নাই। বাংলাদেশের যারা রোহিঙ্গিয়া আছেন তারা বাংলাদেশের লোক নয়, এই নিয়ে বিতর্কের কোনো স্থান নেই। তাদের যথাসময় দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে। মাদক সেবনে বাধা দেওয়ার রংপুরের এক পরিবারের 4 সদস্যকে খুন করা হয়েছে। হামে আজ 24 ঘন্টায় 3 জনের মৃত্যু হয়েছে। মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 933 এবং নতুন রোগী ভর্তি হয়েছে 1228 জন। ডেঙ্গুতে 5 জনের মৃত্যু হয়েছে এবং নতুন রোগী ভর্তি হয়েছে 839 জন। গ্রামে কৃষকরা এক কৃষি সার ব্যবসায়ীর দোকান থেকে 10,000 ব্যাগ সার লুট করে নিয়ে যায়। তার মধ্যে থেকে স্থানীয় পুলিশ পরে 167 ব্যাগ উদ্ধার করে। মার্কিন যুক্তরাষ্ট্র যে কর চাপানোর সিদ্ধান্ত নিয়েছে কানাডার উপর, কানাডা তার বিপরীতে 50% কর চাপানোর সিদ্ধান্ত নিয়েছে এবং সেটা 8ই সেপ্টেম্বর কার্যকর হবে। ইরান বলেছে যে মার্কিন নিষেধাজ্ঞা তার পারপার্শ্বিক দেশরা যেন গ্রহণ না করে, তাহলে ভবিষ্যতে তাদের বিপদ হতে পারে। এবং ইরানে কদিনের মধ্যে পাকিস্তানের